হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আমরা চলে গিয়েছিলাম দ্য কিউজিন হাব রেস্টুরেন্টে। মেনলি সেদিন অনেক ঝড় বৃষ্টি ছিল, এই কারণে রেস্টুরেন্টটা একদমই ফাঁকা ছিল। সো আমরা একদম আমাদের মতো করে এনজয় করতে পেরেছি। সত্যি কথা বলতে আমি এবং আমার হাজব্যান্ড ছাড়া আর কোনো কাস্টমারই ছিল না। রাত 9টা পর্যন্ত প্রায় ঝড় বৃষ্টি হয়েছিল। আমরা 10টার দিকে গিয়েছিলাম, সে কারণেই হয়তো পুরো রেস্টুরেন্টটা আমরা ফাঁকা পেয়েছিলাম। এত সুন্দর ভিউ আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এত বড় রেস্টুরেন্ট আমি সাধারণত ঢাকা শহরে দেখি নাই। তো এটা ছিল মিরপুর 12-তে। আমি আপনাদেরকে কিছু ক্লিপ নিয়ে রেখেছি, সেগুলো ভিডিওতে অ্যাড করে দেখাচ্ছি পুরো রেস্টুরেন্টের ভিউটা কেমন ছিল। সাধারণত আপনারা যদি উইকেন্ডে যান তাহলে এরকম ফাঁকা পাবেন না। আমরা লাকিলি পেয়ে গিয়েছিলাম, এজন্য পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখার সুযোগ হয়েছিল। এছাড়া অন্য টাইমে দেখা গেল অনেক ক্রাউডেড থাকবে, সেক্ষেত্রে আপনারা পুরোটা এভাবে ঘুরে দেখার সুযোগ পাবেন কি না আমি আসলে জানি না। মেনলি এখন ভিডিওতে আপনারা যেই জায়গাটা দেখছেন, এই জায়গাটা রেস্টুরেন্টের একদম পিছন সাইডে বা ব্যাকে ছিল। এত সুন্দর লাগছিল জায়গাটা, মানে মাইন্ড রিফ্রেশমেন্টের সব রকম ব্যবস্থা এখানে আছে বলা যায়। অপর সাইডে যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ ঝাড় মতো রাখা আছে, যেটা একদম অ্যাস্থেটিক ভাইব দিবে, এবং এখানেও কিন্তু বসার ব্যবস্থা আছে। খুব সুন্দর ছবি তোলা যাবে কিন্তু এই জায়গাটাতে। পাশেই কিন্তু জুস বার আছে, তো আপনারা এখান থেকে জুস অর্ডার করেও খেতে পারেন। তো সব রকমের সৌন্দর্য মিলিয়ে আসলে রেস্টুরেন্টটা জাস্ট ওয়াও বলবো আমি। এছাড়া তাদের ব্যবহারও কিন্তু খুবই ভালো ছিল, মানে ব্যবহারে যদি আমাকে 10 আউট অফ 10 দিতে বলেন তাহলেও আমার বাদবে না। এখন আমরা যেহেতু একদম ফাঁকা অবস্থাতে গিয়েছিলাম অ্যান্ড আমরা দুজনই ছিলাম, এই কারণে হয়তো এত ভালো সার্ভিস পেয়েছি। অন্য সময় কেউ পাবেন কি না আমি সঠিক এটা বলতে পারবো না। আমাদের সাথে যেই রকম বিহেভটা করেছে সেটা আসলে খুবই ভালো ছিল। যেসব আপু ভাইয়ারা সাধারণত ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা রেস্টুরেন্ট হবে। এছাড়া দেখুন এখানে কলা গাছের কিছু থিম রেখে দিয়েছে, যাতে আপনারা গ্রামীণ একটা ভাইবও পান। ইভেন আপনি যদি মনে করেন আপনি ফ্যামিলির সাথে আসতে চান, সেক্ষেত্রেও ফ্যামিলি নিয়ে আসতে পারেন। যেরকম এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর প্লেগ্রাউন্ডও আছে, এছাড়া প্রেয়ার রুমও আছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। সব রেস্টুরেন্টে কিন্তু এটা থাকে না, তো এটাতে প্রেয়ার রুম ছিল, আবার ওয়াশরুমও ছিল, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কি। তো বাচ্চাদের খেলার জন্য এনাফ স্পেস আছে একটা রেস্টুরেন্টে, যতটুকু থাকার দরকার আমার কাছে মনে হয়েছে। এছাড়া ফ্যামিলি নিয়ে বসার জন্য বা মিটিং করার জন্য সুন্দর আলাদা রুম ডেকোর করা আছে, আপনারা সেখানে বসতে পারেন। তো হালকা একটু গরম ছিল, এই কারণে আমরা ভিতরের এসি রুমে বসি, কিন্তু কেউ যদি নন এসিতে বসতে চান সেক্ষেত্রেও সব রকম সুযোগ সুবিধা আছে। তো এই রুমটাতে একটা টেবিলে আমরা আর কি বসেছিলাম। এখন চলে যাই খাবার কেমন ছিল, কি কি খাবার আমরা অর্ডার করেছিলাম সেই ব্যাপারে। খাবারের প্রাইস কোনটার কত ছিল সেটা আমি ভিডিওর উপরে একটা বক্সে সুন্দর করে লিখে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো খাবারের কোয়ালিটি যদি বলি তাহলে আমাদের কাছে বেশ ভালো লেগেছে, এবং কোয়ান্টিটিও বেশ ভালো ছিল, আর প্রাইসটাও বেশ রিজনেবল ছিল। এখন আমি যেটা খাচ্ছি এটা হচ্ছে পেরি পেরি চিকেন প্লাটার, যেটার প্রাইস ছিল 599 টাকা। আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি, এটা বেশ মজা ছিল খেতে। রেস্টুরেন্টটা যেরকম সুন্দর, তাদের বিহেভিয়ার যেরকম ভালো, তাদের খাবারও কিন্তু বেশ ভালো ছিল, এবং খুব দ্রুতই তারা খাবার কিন্তু সার্ভ করেছিল। এটা ছিল বিফ মাদ্রাস প্লেটার, তো এটাও বেশ ভালো ছিল খেতে। এটা ইন্ডিয়ান ফুড মেইনলি, তো আমরা জাস্ট ট্রাই করার জন্য এটা নিয়েছিলাম যে কেমন হয় দেখি খেতে। এটাও মোটামুটি ভালোই লেগেছে লাচ্ছা পরোটা দিয়ে খেতে। আমি যেহেতু এত বেশি গ্রেভি পছন্দ করি না, সে কারণে আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি ভালো লেগেছে, কারণ ও একটু গ্রেভি ফুড পছন্দ করে। আর অন্থনের সাথে ওরা একটা সস সার্ভ করেছিল, এটা ধনিয়া পাতা এবং কাঁচামরিচের। এই সসটা এত বেশি রিফ্রেশ ছিল, খেতে দারুণ লেগেছিল আমাদের। টমিয়াম স্যুপটাও একদম 10 আউট অফ 10, খুব ভালো ছিল খেতে। সাথে ওরা একটা বানও সার্ভ করেছিল। খাবারগুলো আমরা অর্ডার করার পরই ওনারা কুক করে দিয়েছেন, এ কারণে আরও খাবারগুলোর টেস্ট ভালো লাগছিল খেতে। টমিয়াম স্যুপটার ভিতরেও অনেক রকমের জিনিস দিয়ে একদম ফুল ছিল, এ কারণে এটা খেতে বেশ ভালো লেগেছে। আপনারাও ট্রাই করতে পারেন যদি এই রেস্টুরেন্টে যান তাহলে।
হয় না এরকম যে অর্ডার করার সময় মনে হয় যা অর্ডার করতেছি সব একদম খেয়ে ফেলে দিব, কিন্তু দেখা যায় যে 1টা 2টা আইটেম খাওয়ার পরে পেট একদম ফুল হয়ে যায়। তো আমি দেখা যায় খুব বেশি খেতে পারি না, অল্পই খেতে পারি। কিছু আইটেম ট্রাই করার পরে মেনলি টমিয়াম স্যুপ অ্যান্ড পেরি পেরি চিকেন প্ল্যাটারটা খাওয়ার পরে এটা খাওয়ার মতো, মানে এই যে বিফ মাদ্রাজ প্লেটারটা খাওয়ার মতো পেটে আর জায়গায় ছিল না। কিন্তু খাবারের টেস্ট অসাধারণ হওয়াতে ওই দিন আমিও অনেক বেশিই খেয়ে ফেলেছিলাম। আর কিছু খাবার বেঁচে গিয়েছিল, সেটা আমরা বাসায় আবার নিয়ে চলে এসেছিলাম এবং পরে খেয়েছিলাম। তো যাই হোক, আপনারা যদি এই রেস্টুরেন্টে যান এবং এটার খাবার ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমি অনেস্ট রিভিউ দেওয়ার ট্রাই করেছি। আর আমি কিন্তু বারবারই এটা আপনাদেরকে বলেছি যে আমি একদম ফাঁকা রেস্টুরেন্টে গিয়েছিলাম, এই কারণে হয়তো আমি সার্ভিস এত ভালো পেয়েছি। আপনারা ক্রাউডেড টাইমে গেলে এরকম সার্ভিস পাবেন কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না। তো এই ছিল আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, মানে পুরো ভিউটা দেখাতে গিয়ে এবং খাবারের রিভিউ করতে গিয়ে। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার বকবক শোনার জন্য এবং ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।